हे गाइस, वेलकम बैक टू माई चैनल। রোজ রোজ একইভাবে পনির খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে আজকের এই রেসিপিটা একদমই আপনার জন্য। এর জন্য আমি এখানে নিয়েছি পনির, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এছাড়াও লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর নিয়েছি সবুজ মটর। কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরের মধ্যে হালকা লবণ মেখে পনিরটাকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরটাকে হালকা করে ফ্রাই করে নিলে পনিরটা কিন্তু আরও বেশি সফট হয়ে যায়। এটা আমি খুব বেশি কড়া করে ভাজছি না, হালকা করে জাস্ট একটু ফ্রাই করছি। হয়ে গেছে, আমি এটাকে তুলে সাইডে প্লেটে রেখে দিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। এর জন্য যেই কড়াইতে আমি পনিরটা ফ্রাই করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে এক্সট্রা তেল দিচ্ছি না, যেই তেলের মধ্যে আমি পনিরটা ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু মশলাগুলো হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। খুব ভালো করে মিহি করে বাটছি না, জাস্ট হালকা করে থেতো করে দিয়ে দেব। এই মশলাগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজছি না, জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। এটা প্রায় একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ঠান্ডা করে একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর একে একে দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারচিনি। এরপর একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে, একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা করে ফ্রাই করে নেওয়া মশলার পেস্ট, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব কাঁচা সবুজ মটর। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যেভাবে খাবেন সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্যাটানো টক দই, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা জলের পরিমাণটা যেই ওয়াইজ গ্রেভি রাখবেন সেই ওয়াইজে কিন্তু দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা করে ফ্রাই করে নেওয়া পনির। পনিরটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘি বা বাটারও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে কসুরি মেথি। রান্নাটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পরিবেশন করুন গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই রেস্টুরেন্টের মতো পনির। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।